আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে চকলেট। এটা আমি চকলেট তৈরি করেছি। বাচ্চাদেরকে কিনে খাওয়াবে না কোনো জিনিস। আমার মনে হয় কিনে খাওয়ানোর থেকে বাড়িতে তৈরি করা অনেক ভালো। তো চলে এসেছি, দেখো একটা নতুন রেসিপি। তো কিছুটা বাদাম আমি নিয়েছি, আলমন্ড বাদাম, দেখতে পাচ্ছ বাদামগুলো। তো বাদামটা আমি ছিলে নিলাম, দেখতে পাচ্ছ বাদামগুলো ছিলে নিয়েছি। তো তারপর কিছুটা বিস্কুট কিংবা টোস্ট যাই থাকুক এটা তুমি ওর সঙ্গে দিবে, দিয়ে মিক্সিং জারে একটু পিষে নিবে, গুঁড়ো করে নিবে। তো আমি গুঁড়ো করছি, দেখতে পাচ্ছ। তো গুঁড়ো করে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে গুঁড়োটা। দুর্দান্ত স্বাদের হবে কিন্তু এই চকলেটটা, বাচ্চারা কিন্তু অনেক আনন্দ করে খাবে। তো দেখো আমি প্যানের কাছে এসেছি। তো প্যানে আমি কিছুটা চিনি দিয়েছি, চুলোতে প্যান বসিয়ে চিনি দিয়েছি, চিনিতে কিছুটা পানি দিয়েছি আমি। দেওয়ার পর পানিটা আর চিনিটা দিয়ে কিছুটা ফুটিয়ে গাঢ় করে নিয়েছি। তারপর এই ইয়েটা দিয়ে দিয়েছি, বিস্কুটের গুঁড়ো আর যেটা মিশ্রণ করে রেখেছিলাম সেটা আমি দিলাম। তো দেখতে পাচ্ছ আমি দিয়েছি। তারপর হচ্ছে চুলোতে আছে। তো তারপর কিছুটা ক্রিম আমি দিলাম, চকলেট ক্রিম। দেখতে পাচ্ছ এত সুন্দর, আমি নিজেও কল্পনা করতে পারছি না যে এত সুন্দর হয়েছিল চকলেটটা। সবাই কিন্তু খেয়েছে আর বাচ্চারা কিন্তু অনেক আনন্দ করে খাবে। আর এটা কোনো সাইড এফেক্ট হবে না, অনেক সুন্দর জিনিস। বাড়িতে তৈরি করে বাচ্চাদেরকে খাওয়ানো আমার মনে হয় ভালো। তো এই যে ঘি দিয়ে দিলাম 1 চামচ মতো, দেখতেই পাচ্ছ। তো ঘি দিয়ে দেখতে পাচ্ছ নাড়ছি, নাড়ার পর এই যে একটু মানে শুকনো শুকনো করে করতে হবে এটা। প্যানে লাগবে না তখন শেষের দিকে। তো দেখতে পাচ্ছ প্যানে আর আমার লাগছে না, এইভাবে করে নেবে, তাহলে খুব সুন্দরভাবে হবে চকলেটটা। তো দেখতে পাচ্ছ হয়ে গেছে আমার মিশ্রণটা, আমি কিন্তু করে ফেলেছি। দেখো কত সুন্দর হয়েছে। তো এটাতে আমি চকলেটটা বসাবো, তাই ওর ভেতরে আমি ভরে দিচ্ছি, দেখতে পাচ্ছ। অনেক সুন্দর করে আমি কিন্তু সবগুলোই করছি। দেখো আমি যেভাবে করছি তোমরাও এরকম করে করো বন্ধুরা, অনেক সুন্দর, অনেক টেস্টি জিনিস। তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আর কালারটাও খুব সুন্দর এসেছে, খেতে কিন্তু অসাধারণ। তো ঠান্ডা মোটামুটি হয়ে এসেছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো আবার আমি চুলোর কাছে আসলাম। তারপর হচ্ছে কিছুটা পানি আমি দিলাম। তারপর হচ্ছে গুঁড়ো দুধ দিলাম, এটা হলো গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা দেওয়ার পর দেখতে পাচ্ছ আমি অনবরত নাড়তেই থাকছি। বাচ্চারা কিন্তু মুখে দিলে একটা খেয়ে আর একটা খেতে চাইবে, এত সুন্দর হয়েছিল। 1 চামচ মতো চিনি দিয়েছি, কারণ আমল দুধটা এমনিতেই মিষ্টি থাকে, তাই মিষ্টি বেশি লাগবে না। 1 চামচ মতো চিনি আমি দিলাম। তো দেখছো কত সুন্দর হয়েছে। তো আমি আবার আসলাম, যে মিশ্রণটা আগে দিয়েছিলাম ওটা কিছুক্ষণ শুকিয়ে নেওয়ার পর, ঠান্ডা করার পর, তারপর তখন এটা দিচ্ছি ওর ওপর। তো দেখতে পাচ্ছ আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে কমেন্ট করে জানাবে। আর যারা আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা হচ্ছে একটু তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন নতুন রেসিপি দেখার জন্য বেল আইকনটা টিপে রেখো। তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো আমি সবগুলো শুকিয়ে নেওয়ার পর, ঠান্ডা হওয়ার পর বসে গিয়েছিল। তারপরে দেখো আমি বের করছি, দেখো চকলেটগুলো কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, দুর্দান্ত। তোমরা একবার ট্রাই করো, দেখো কত সুন্দর হয়েছে। তোমরা তৈরি করবে, তারপর আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছিল।
দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।